2023 সালের পর থেকে লক্ষণীয় যে আমাদের ঢালিউড ইন্ডাস্ট্রি খুব ভালোভাবেই সামনের দিকে গ্রো করেছে। প্রতিনিয়ত ঢালিউড ইন্ডাস্ট্রিতে খুব ভালো ভালো সিনেমা নির্মাণ করা হচ্ছে। 2023 সাল থেকে নিয়ে 25 সাল পর্যন্ত ঢালিউডের অডিয়েন্স অসংখ্য কোয়ালিটিফুল সিনেমা দেখতে পেয়েছে। যারা আগে সিনেমা হলে গিয়ে সিনেমা দেখতো না তারা পর্যন্ত এখন হলমুখী হয়েছে এবং হলে গিয়ে প্রত্যেকটা সিনেমা এনজয় করছে। এক কথায় যদি বলি তাহলে বর্তমানে ঢালিউডের স্বর্ণযুগ চালু হয়েছে, যার কারণে অসংখ্য ডিরেক্টর এবং প্রডিউসাররা নতুন নতুন সিনেমা বানাতে আগ্রহ প্রকাশ করছে এবং সাহস দেখাচ্ছে। তারই প্রেক্ষিতে আগামী 2026 সালে রোজার ঈদের আগে এবং ঈদ ছাড়া ঢালিউড ইন্ডাস্ট্রিতে এমন কিছু সিনেমা আসতে চলেছে যা পূর্বের সমস্ত সিনেমাকে ছাড়িয়ে যাবে। সো গাইস, আজকের ভিডিওটার মধ্যে আমরা সেই সমস্ত সিনেমাগুলো সম্পর্কে জেনে নেওয়ার চেষ্টা করব। ভিডিও শুরু করার আগে রিকোয়েস্ট, ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন আর যারা কথা না বলে আমাদের আজকের ভিডিওটা শুরু করি। 6 নম্বরে রয়েছে বনলতা এক্সপ্রেস। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের অন্যতম জনপ্রিয় এবং ট্যালেন্টেড অভিনেতা শরীফুল রাজকে। ইতিমধ্যেই শরীফুল রাজ এবছর কোরবানির ঈদে ইনসাফের মতন দুর্দান্ত একটা কমার্শিয়াল সিনেমা দিয়ে বড় পর্দা কাঁপিয়েছিলেন। ইনসাফের মতন একটা অ্যাকশন কমার্শিয়াল সিনেমা করার পর 2026 সালে বনলতা এক্সপ্রেস দিয়ে বড় পর্দায় কামব্যাক করতে চলেছেন ট্যালেন্টেড এই অভিনেতা। এই ক্ষেত্রে বলে রাখি, শরীফুল রাজের আপকামিং এই সিনেমাটা পরিচালনা করতে দেখা যাবে বাংলাদেশের অন্যতম ট্যালেন্টেড ডিরেক্টর তানিম নূর, যিনি এই বছর কোরবানির ঈদে ব্লকবাস্টার সিনেমা উৎসব পরিচালনা করেছিলেন। উৎসবের মতন দুর্দান্ত একটা সিনেমা উপহার দেওয়ার পর তানিম নূর এবার বিখ্যাত কথা সাহিত্যিক হুমায়ুন আহমেদের জনপ্রিয় উপন্যাস কিছুক্ষণ অবলম্বনে নির্মাণ করতে চলেছেন বনলতা এক্সপ্রেস নামের এই সিনেমাটা। এই সিনেমার মাধ্যমে প্রথমবারের মতন শরীফুল রাজ এবং সাবিলা নূর বড় পর্দায় জুটি বাঁধতে চলেছেন। এই সিনেমায় আরও অভিনয় করতে দেখা যাবে চঞ্চল চৌধুরীকে। বর্তমানে সিনেমাটার স্ক্রিপ্টের কাজ চলমান রয়েছে আর খুব তাড়াতাড়ি এই সিনেমার শুটিং কাজ শুরু হয়ে যাবে। আর সিনেমাটা রিলিজ করা হবে 2026 সালে রোজার ঈদে। 5 নম্বরে রয়েছে রাক্ষস। রাক্ষস নামের আপকামিং এই সিনেমাটা হতে চলেছে একটা হরর সিনেমা। আর এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সিয়াম আহমেদকে এবং এই সিনেমাটা পরিচালনা করছে বর্তমান বাংলাদেশের নাম্বার 1 ডিরেক্টর রায়হান রাফি। এই সিনেমায় সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে নাফিজা তুষি এবং আফসানা মিমিকে। সম্ভাবনা রয়েছে এই সিনেমাটা ঈদ ছাড়া রিলিজ করা হবে, তবে কখন রিলিজ করা হবে সেটা এখনো অ্যানাউন্সমেন্ট করা হয় নাই। তবে 2026 সালে রোজার ঈদের আগে এই সিনেমাটা আমরা বড় পর্দায় দেখতে পারবো। 4 নম্বরে রয়েছে সোলজার। এই সিনেমার সম্পর্কে আশা করছি নতুন করে কিছুই বলতে হবে না, কারণ আপনারা সবাই জানেন এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে বাংলাদেশের একমাত্র মেগাস্টার শাকিব খানকে। সিনেমাটা পরিচালনা করছে বিখ্যাত বিজ্ঞাপন নির্মাতা শাকিব ফাহাদ। এই সিনেমায় শাকিব খানের বিপরীতে দুইজন নায়িকাকে আমরা অভিনয় করতে দেখতে পারবো। প্রথম জন হিসেবে রয়েছে তানজিন তিশা এবং দ্বিতীয় জন হিসেবে রয়েছে জান্নাতুল ফেরদৌস ঐশী। এছাড়াও এই সিনেমায় আরো অভিনয় করতে দেখা যাবে তৌকির আহমেদ, তারিকা নামের মতন শক্তিশালী আরো অভিনেতাদেরকে। এই সিনেমায় শাকিব খানকে 2 থেকে 3টা লুকে আমরা বড় পর্দায় দেখতে চলেছি। ইতিমধ্যে 2টা লুক প্রকাশিত হয়ে গিয়েছে। চমক হিসেবে হয়তো আমরা আরো একটা লুক সিনেমা হলে গেলেই দেখতে পারবো। বর্তমানে এই সিনেমার শুটিং কাজ পুরোদমে চালু রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 25শে ডিসেম্বর এই সিনেমাটা বড় পর্দায় রিলিজ করা হবে। 3 নম্বরে রয়েছে দম। দম সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ঢালিউডের অন্যতম মেধাবী অভিনেতা আফরান নিশোকে। সিনেমাটা পরিচালনা করছে বাংলাদেশের অন্যতম যোগ্যতা সম্পন্ন ট্যালেন্টেড ডিরেক্টর রিদওয়ান রনি। আফরান নিশোর বিপরীতে এই সিনেমায় সম্ভবত ভিলেন চরিত্রে আমরা দেখতে চলেছি চঞ্চল চৌধুরীকে। আর এটা হতে চলেছে একটা সার্ভাইভাল থ্রিলার সিনেমা। আফরান নিশোর কাছ থেকে জানতে পাওয়া যায় তিনি এই সিনেমার গল্পটা অনেক বেশি পছন্দ করেছেন এবং এই সিনেমায় কাজ করার জন্য তিনি শুরু থেকে অনেক বেশি এক্সাইটেড ছিলেন। বাংলাদেশের প্রেক্ষাপটে দম হতে চলেছে নতুন গল্পের এক নতুন এক্সপেরিয়েন্স। অর্থাৎ দমের মতন সিনেমা ইতিমধ্যে এর আগে বাংলাদেশে কখনো নির্মাণ করা হয় নাই। বেশ কয়েকটা মরুভূমি অঞ্চলে ইতিমধ্যে সিনেমাটার শুটিং কাজ চালু রয়েছে। সবকিছু ঠিক থাকলে আগামী 2026 সালে রোজার ঈদে এই সিনেমাটা আমরা বড় পর্দায় দেখতে পারবো। 2 নম্বরে রয়েছে একটা আনটাইটেল সিনেমা। এই সিনেমায় প্রধান চরিত্রে অভিনয় করতে দেখা যাবে সিয়াম আহমেদকে। এই সিনেমাটা পরিচালনা করতে দেখা যাবে বরবাদ খ্যাত ডিরেক্টর মেহেদী হাসান হৃদয়কে। এটাও বলে রাখি, এই সিনেমাটা প্রডিউস করছে বরবাদ সিনেমার প্রোডাকশন কোম্পানি রিয়েল এনার্জি প্রোডাকশন। এর আগে ডিরেক্টর মেহেদী হাসান এবং রিয়েল এনার্জি প্রোডাকশনের ব্যানারে তৈরি হওয়া বরবাদ সিনেমাটা বাংলাদেশে ইতিহাস সৃষ্টি করেছিল। আশা করছি এই টিমের আন্ডারে তৈরি হওয়া সিয়াম আহমেদের আসন্ন এই সিনেমাটা বক্স অফিসে এবং অডিয়েন্স মহলে বেশ ভালোই সাড়া ফেলে দিতে পারবে। শোনা যাচ্ছে এই সিনেমাটা হতে চলেছে একটা অ্যাকশন লাভ স্টোরি সিনেমা। পার্সোনালি আমি এক্সাইটেড এই সিনেমায় সিয়াম আহমেদের লুক দেখার জন্য, কারণ মেহেদী হাসান যেহেতু এই সিনেমাটা পরিচালনা করছে তাহলে অবশ্যই এই সিনেমায় সিয়াম আহমেদের লুকে আমরা নতুনত্ব দেখতে পারবো। সিনেমাটার মধ্যে সিয়াম আহমেদের বিপরীতে অভিনয় করতে দেখা যাবে প্রার্থনা ফরদিন দিঘিকে। বর্তমানে সিনেমাটার প্রিপারেশনের কাজ চলমান রয়েছে। সবকিছু ঠিক থাকলে 2026 সালে রোজার ঈদে এই সিনেমাটা আমরা বড় পর্দায় দেখতে পারবো। 1 নম্বরে রয়েছে ঢালিউডের বাদশা মেগাস্টার শাকিব খানের আপকামিং বহুল প্রতীক্ষিত সিনেমা প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এটা হতে চলেছে শাকিব খানের পক্ষ থেকে আরো একটা দুর্দান্ত গ্যাংস্টার কন্টেন্টের অ্যাকশন কমার্শিয়াল
কমার্শিয়াল সিনেমা। সিনেমাটা পরিচালনা করছে আবু হায়াত মাহমুদ। এই সিনেমাটা প্রডিউস করছে ক্রিয়েটিভ ল্যান্ড প্রোডাকশন কোম্পানি। সিনেমাটার মধ্যে শাকিব খানের বিপরীতে টোটাল 3 জন নায়িকাকে দেখা যাবে। যদিও নায়িকাদের বিষয়গুলো অফিসিয়ালি কনফার্ম করা হয় নাই, তবে গুঞ্জন রয়েছে এই সিনেমায় শাকিব খানের বিপরীতে ইদিকা পাল, তাসনিয়া ফারিন এবং রুক্মিণী মিত্রকে দেখা যেতে পারে। তাছাড়া সিনেমাটার মধ্যে শাকিব খানের বিপরীতে ভিলেন চরিত্রে অভিনয় করতে দেখা যাবে ওপার বাংলার সুপারস্টার প্রসেনজিৎ চ্যাটার্জিকে। আরও ইন্টারেস্টিং বিষয় হচ্ছে এই সিনেমায় সিনেমাটোগ্রাফার হিসেবে থাকছে বলিউডের জনপ্রিয় সিনেমাটোগ্রাফার অমিত রায়, যিনি এর আগে শাহরুখ খানের সাথে ডাঙ্কি, রণবীর কাপুরের অ্যানিমেল এবং শাহিদ কাপুরের দেবা সহ অসংখ্য সিনেমায় সিনেমাটোগ্রাফার হিসেবে কাজ করেছেন। তাহলে তো বুঝতেই পারছেন সিনেমাটোগ্রাফির দিক থেকে প্রিন্স সিনেমাটা কত বেশি কোয়ালিটিফুল হতে চলেছে। শুধু তাই নয়, এই সিনেমার মধ্যে থাকা দুর্দান্ত অ্যাকশন দৃশ্যগুলোকে পাওয়ারফুলভাবে প্রেজেন্ট করার জন্য অ্যাকশন ডিরেক্টর হিসেবে থাকবে বলিউড এবং সাউথের নামি দামি কয়েকজন অ্যাকশন ডিরেক্টর, যাদের নাম আগামী কিছুদিনের মধ্যে রিভিল করে দেওয়া হবে। সিনেমাটা নির্মাণ করা হচ্ছে 90 দশকের ঢাকার আন্ডারওয়ার্ল্ডের গ্যাং ওয়ারকে ঘিরে। এই সিনেমার গল্পে থাকবে অ্যাকশন, লাভ স্টোরি এবং ড্রামা ইত্যাদি। সবকিছু মিলিয়ে ফুল প্যাকেজ একটা সিনেমা হতে চলেছে প্রিন্স ওয়ান্স আপন এ টাইম ইন ঢাকা। এই সিনেমার আয়োজন দেখে বোঝাই যাচ্ছে বেশ বড়সড় বাজেটে নির্মাণ করা হচ্ছে এই সিনেমাটা। সবকিছু মিলিয়ে এই সিনেমাটা হয়তো হতে চলেছে ঢালিউডের প্রথম 100 কোটি আয়কারী সিনেমা। সো গাইস, এগুলাই ছিল 2026 সালে রোজার ঈদের আগে ঢালিউড ইন্ডাস্ট্রি থেকে রিলিজ হতে যাওয়া কিছু অসাধারণ সিনেমা। আর ভিডিওটা ছিল এতটুকু পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক আর চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না। তাহলে চলুন দেখা হচ্ছে পরবর্তী আরো একটি ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার, আল্লাহ হাফেজ।